নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো এতদিন যে ব্লগ ভিডিওগুলো করেছিলাম সেগুলো না সব আমি আমার বাপের বাড়ি থেকেই করেছিলাম। তো এখন আমি শ্বশুর বাড়িতে আছি, তো ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক। হ্যাঁ, তো সারাদিনের কাজকর্ম, মেয়ের দেখাশোনা, সংসারে টুকুটাকু কাজ, নিজের কাজকর্ম, তো চলুন ভিডিওটা করতে থাকি আর আপনাদের সাথে অনেক গল্প, অনেক মজা করব, ঠিক আছে? তো আমার মেয়ে এখন কি করছে? আমার মেয়ে এখন খাটে খেলা করছে। এই, কি করছিস? কি করছিস তুই? দেখুন না খাটের কি অবস্থা, কি হয়ে আছে। আরে কি করব বলুন, বাচ্চা নিয়ে সামলাতে পারছি না। হ্যাঁ, তো মামুনি করছে অনেক কাজকর্ম, কিন্তু মামুনি আর কত করবে? হ্যাঁ, মেয়েটাকে একটু কেউ ধরলে আমি একটু ফটাফট করে নিতে পারি, কিন্তু মেয়েটা তো একদমই ছোট না, সবসময় শুয়ে থাকতে চায় না। এই যে ঘরের অবস্থা, যেদিন থেকে এসেছি একটুও গুছানো হয়নি, এখন এই পর্যায়ে পড়ে আছে সব। গুছাবো ধীরে সুস্থে। মেয়েটাকে একটু মামুনিকে ধরতে দেবো, দিয়ে আমি ঘরটা গুছিয়ে নেব। অনেক দিন এই খাট ফাটগুলো মানে মুছা হয়নি, এগুলো সেই দিনকে মুছলাম, পরিষ্কার করতে হবে। ড্রেসিং টেবিলের অবস্থাও খারাপ একদম। এই যে আমার একটা পাড়ার ননদ এসেছে, পুচকুর সাথে একটু গল্প করছে, আর আমিও একটুখানি ওর সাথে গল্প করতে করতে রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রেবেলায় ঘুমিয়েছি, অনেক জিনিসপত্র সব রাখতে হয়, কাঁথা কাপড় পুচকুর জন্য, তো ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে। তো আজকে ভাবছি সন্ধ্যাবেলায় পুচকুকে মামুনির কাছে দেবো, সন্ধ্যাবেলায় তো ওর ঠাম্মির সাথেই থাকে, তো আমি একটু ঘরটাকে পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব। অনেক দিন ছিলাম না, তো গোছগাছ করা হয়নি, আর মামুনি সংসারের এত কাজকর্ম করে আর ঘরটা তো গুছাতে সময় পাই না, তাই আমি ভাবছি আজকে একটু পরিষ্কার করে নেব। তো ওকে বেডেতেই শুইয়ে রেখেছি, দিয়ে আমি একটু বিছানাটাকে পেতে নিচ্ছি। আর বিছানা যদি টান টান করে পাতা না হয় না, আমার দেখতে একদম ভালো লাগে না। কিন্তু এখন কি করব, বাইরে বের করা যাবে না, তাই ওকে খাটের এপাশ থেকে ওপাশ ওই করছি, এপাশে রেখে ওপাশটা বাগাচ্ছি, গুছাচ্ছি, আবার ওপাশে রেখে এপাশটা গুছাচ্ছি। তো এই যে আমার রুমেতে এই যে টেবিল, তারপরে পুচকুর এই আলমারিতে অনেক ধুলো বসেছিল, একটা কাপড় দিয়ে মুছে দিলাম। প্রতিদিনই মুছে দিই, বাচ্চা ছেলের জিনিসপত্র থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওর হেলথের জন্য তো ক্ষতিকারক। তাই আমি ঘুম থেকে ওঠার আগেই মামুনি ঘুম থেকে উঠে সমস্ত ঘর দুয়ার ঝাড়ু মোছা দেয়া হয়ে গেছে। কারণ আমার ঘরটা ছিল, যেহেতু পুচকু ঘুমাচ্ছিল, আমাকে ছাড়ছিল না, তাই আমার ঘরটা দেয়া হয়নি, আমি পরে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এই যে বাকি ঘরগুলোও একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ অনেক সকালে তো দিয়েছে, এখন তো 9টার মতন, 9:30 মতো বাজে, তবু আর একটু পরিষ্কার আমি করে নিলাম। তো এই যে পুচকু এখন মামুনির কাছে আছে। আর যেহেতু আমাদের এই উঠানটা মাটির, ওই জন্য না অনেক বালি ধুলো আসে পায়ে পায়ে, ওই জন্য আমাদের এই পুরো সিঁড়িটার উপর থেকে নিচের অবধি সব এই আলুর ধানের চট হয় না মোটা মোটা, ওই চটগুলো দিয়ে পেতে রাখে, যাতে ওই চটের ওপর দিয়ে আসলে ঘরে ধুলোটা একটু কম হয়। তো মামুনির কাছেই মেয়েটা ছিল, তো অনেকটা মানে বেলাও হয়েছে, আর এই ঠান্ডা বাতাসও বইছে। মামুনি বলছে ওকে বিছানা করে শুইয়ে দাও, তাহলে তারপরে আমরা কাজ ধরতে পারবো। এবার মামুনি একটু কাটাকুটি করতে বসবে, আমিও ওর কাঁথা কাপড় এগুলো আছে, এগুলোকে আমি একটু কেচে নেব। তো এই যে বিছানা আমি করে দিয়েছি। আর মেয়েটার না ভীষণ ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে কি বলবো। মামাবাড়ি থেকে এসেছে, এখানে ওখানের একটা আবহাওয়া, এখানের একটা আবহাওয়া, তো লাগবেই বাচ্চাদের। আমারই লেগে গেছে, আমারও গলার অবস্থা একদম খারাপ, এত ওষুধ খাচ্ছি তবু কিছুতেই কমছে না। তো এই যে খাবার খাইয়েছিলাম, ওষুধটা খাওয়ানো হয়নি, মনে পড়ে গেল, তাই ওষুধটা একটুখানি ওকে খাইয়ে দিলাম। তো অনেক কাজ পড়ে আছে, চলুন এবারে কাজগুলো সেরে নিই। এই যে আমি এখানে চলে আসলাম, ওর কাঁথাগুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কাঁথা কাপড়। আর এদিকে মামুনি আনাজপাতি কাটতে বসে গেছে, রান্না বসাবে।
এই যে আমার মাখানো হয়ে গেছে। মেয়েরা না তারপরে খুব কাঁদছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলুন কাঁথা টাথাগুলো সব কেচে নিই, দিয়ে রোদে মিলে দিয়ে আসি। তো কখন আবার উঠে যাবে, মেয়ের তো ঘুম নেই চোখে। 10 থেকে 15 মিনিট, খুব জোর 20 মিনিট ঘুমাবে, বাস মেয়ের ঘুম শেষ, উঠে গেল। তো এই যে আমি কাপড়গুলো কেচে নিচ্ছি। এই জামা কাপড়গুলো কেচে মিলে দিতে পারলে অনেকটা কাজ আমার হয়েই যায়। এই যে আমার কাচা হয়ে গেছে। আমার না ফোন এসেছিলো, শুভ আমাকে ফোন করেছিল, তো ওর সাথে কথা বলতে বলতেই আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি ডেটল জলে ধুয়ে নিচ্ছি। আর দেখুন আমি মামুনির সাথে এমনভাবে কথা বলছি, দেখে মনে হচ্ছে যেন আমি ঝগড়া করছি। আসলে না না, আমাদের মজার কথাই হচ্ছিল, দুজনে হাসাহাসিই হচ্ছিল। এই যে আমার এখন ধোয়া হয়ে গেছে এগুলো ডেটল জলে। এগুলোকে নিয়ে আমি এখন ছাদে একটু মেলে দিয়ে আসবো। ছাদেই দেবো, কারণ রোদটা আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাড়াতাড়ি তুলে দিতে পারবো। এই যে ছাদে চলে এসেছি মেলার জন্য। মেয়েটা না ঘুমাচ্ছে, জানি না কখন উঠে যাবে। সকালের দিকটাই ছাদে আসতে ভীষণ ভালো লাগে। সকালে রোদটাও খুব মিষ্টি, অতটা চড়া নয়, আর পাখি ডাকে কিচিরমিচির করে, এত আর সুন্দর বাতাস বয়, ভীষণ ভালো লাগে ছাদে আসতে আমার। তো আমার শ্বশুরমশাই না গাছ লাগানোর ভীষণ শখ ছিল আগেতে, এখন লাগান অনেকটা কম, কিন্তু আগেতে অনেক গাছ লাগিয়েছে। অনেক রকমের ফলের গাছ আছে, আমের গাছই আছে 7-8 রকমের আমের গাছ আছে। তারপরে কাঁঠাল, জাম, সবেদা, তারপরে হচ্ছে কামরাঙা, ডাব, তারপর অনেক রকমের গাছ আছে, জাম গাছ আছে, অনেক রকম। আমরা এই মুহূর্তে মনে পড়ছে না। পুরো মানে বাড়ির চারিপাশটা আমাদের গাছে ভর্তি। তো ওই জন্য না বাড়িটা বেশ ভালোও লাগে, মনোরম লাগে ভীষণ। আর এই যে আম গাছটা একদম ছাদের থেকে আম পাড়া যায়, এত কাছে। কাঁঠাল গাছ ওইদিকে আছে, পাশে তাল গাছ। তো এই বাড়ির ছাদটার কি অবস্থা দেখুন। যেদিনকে আমরা আমার বাপের বাড়ি থেকে আসলাম, তার পরের দিন রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, আম মুকুলগুলো সব ঝরে গেছে। এসে দেখেছি কত আম মুকুল হয়েছে, আর সব ঝরে গেছে। ছাদের অবস্থাটা দেখুন। সেদিনকে মামুনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো, আর এখনও একবারে নোংরা হয়ে গেছে। সময় পেলে একবার ঝাড়ু দিয়ে দেবো, কেমন নোংরা হয়ে আছে। এই যে এই ফুল ঝাড়ুটা বাবা কিনে নিয়ে এসেছে ওর জন্য, আর এটা টাঙিয়ে দিই দুয়ারে। আর ও না দিব্যি শুয়ে শুয়ে দেখে, আর এই শব্দটা এত মিষ্টি, ও এত লাফায় যে কি বলবো। মাঝে মাঝে যখন কাজকর্ম করি একটু করে দলিয়ে দিয়ে চলে যায়, তো ও দিব্যি খেলা করে। যাই, এরপরে মামুনিকে তরকারিগুলো সব সিটি দিয়ে দিয়ে মামুনি তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবে। আর দেখুন না আমি ভয়েস দিচ্ছি, আমার গলার অবস্থা এত খারাপ, আমার যে কী কষ্ট হচ্ছে কি বলবো। তো এই যে আমি একটু পুচকুর বাটি চামচ এগুলো না ফুটাই তো প্রতিদিন গরম জল করে, তো আজকেও ফুটিয়ে নিচ্ছি। তো সিটি দেওয়া হয়ে গেছে। চলুন এরপরে মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব, তারপরে অনেক কাজ আছে। বিকেলবেলায় আবার দেখা হচ্ছে। এখন যাই, মেয়েকে একটু খাইয়ে ঘুম পাড়াই। দুপুরে স্নান খাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও না ঘুমিয়ে গেছিলাম। শরীরটা ভীষণ খারাপ, তো আর পাচ্ছিলাম না। তো এই যে কাপড় কাঁথা জামা এগুলো সব কাচা হয়েছিল, আর তখন গোছাতে পারিনি, খাটের মধ্যে রেখে দিয়েছি বোঝাই করে। তো কেমন একটা দেখতে লাগছে, তাই ভাবলাম বসে বসে গুছিয়ে নিই। মেয়েটা আছে মামুনির কাছে, মামুনি যাবে এক্ষুনি ডক্টরের কাছে। তো এখন একটু থাকুক, আমি তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপরে মেয়েকে নেব। তো এই যে আমার গুছানো টোছানো প্রায় হয়ে গেছে। দেখবেন বিকালের দিকে না কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় যেন একটু বাইরে ঘুরি, সবার সাথে একটু গল্প করি, কথা বলি। হ্যাঁ, একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, কাজ বাকি রয়ে গেলে সেগুলো তো বিকালের মধ্যেই সারতে হবে। সন্ধ্যাবেলায় আবার মেয়ে তো একদম আমাকে ছাড়ে না, ঠাম্মি থাকুক যেই থাকুক 5 মিনিট পর পরই কাঁদতে শুরু করে দেয়। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার গুছানো হয়ে গেছে। তো একটু বিছানা করে রাখলাম, সন্ধ্যের দিকটায় না একটু ঘুমিয়ে যাই,
তো যদি ঘুমিয়ে যায় না তাহলে প্রায় সন্ধে হয়ে গেছে, মামনি ডক্টরের কাছে চলেও গেছে। দিদিভাই নিয়েছে মেয়েকে, দিদিভাইয়ের কাছে আছে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। এই জন্য দিদিভাইয়ের কাছ থেকে নিয়ে চলে এসেছি, এখানে শুইয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। বললাম না সন্ধ্যাবেলায় একটু ঘুমিয়ে যায়, আমিও যাব একটু সন্ধে দেবো, মামনি যেখানে নেই সন্ধে দিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকুন। আমি নতুন, আমার চ্যানেলটি যেন আরও অনেক দূর এগিয়ে যায়, একটু আমাকে সাহায্য করুন। আজকের মতো টাটা।